প্রতিদিন ভিডিও আপলোড করলে 100% আপনার ইউটিউব চ্যানেল ডাউন হবে। আমরা এতদিন থেকে শুনে আসছি প্রতিদিন যদি ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলগুলো র্যাঙ্ক করবে, আমরা ভালো একটা ভিউজ আনতে পারবো, একটা সময় দিয়ে ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো। এরকম কথাবার্তাগুলো শুনেই কিন্তু আমরা ইউটিউবে কাজ করে থাকি, প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকি। কিন্তু আপনারা জানেন না যে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে 100% আপনার ইউটিউব চ্যানেল ফ্রিজ হবে, 100% আপনার ইউটিউব চ্যানেল ডাউন হবে। এখন বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটার রয়েছে এরা চিন্তা ভাবনা করে যে আমরা যদি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিই তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কি লাভ হবে বা কি ক্ষতি হবে এই সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না। এই কারণে দেখা যায় তারা ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে থাকে। আবার অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে অনেক দেরি করে করে কন্টেন্ট আপলোড করে থাকে বা গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করে থাকে। প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউটিউবে যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার লাভ হবে না ক্ষতি হবে, বা আপনাদের ইউটিউব চ্যানেলের কি পরিবর্তন হবে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা তথ্য আপনাদেরকে শেয়ার করবো যে এই তথ্যটা অন্য কোনো ক্রিয়েটার কিন্তু আপনাদেরকে শেয়ার করবে না, কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটা কিন্তু এভাবেই কাজ করে থাকে। আর এই অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন তাহলে ইউটিউবে আপনি টিকে থাকতে পারবেন, ইউটিউবে ভিউজ আনতে পারবেন, আপনি ইউটিউবে সফল হতে পারবেন। এখন আসি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে লাভ না ক্ষতি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত ক্ষতি কিভাবে হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে লাভ হতে পারে। ধরেন আপনি আজকে একটা ইউটিউবে কন্টেন্ট আপলোড করলেন, সেই কন্টেন্টটা ইউটিউব কিন্তু প্রথমত কিছু মানুষের কাছে পাঠাবে, সেটা হতে পারে 100, 200 বা 1000। এই যে কিছু মানুষের কাছে আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিল বা কিছু মানুষের কাছে পাঠালো, এরা যদি আমাদের ভিডিওতে ক্লিক না করে বা এরা যদি আমাদের ভিডিওগুলো না দেখে, ঠিক সেম ভাবে যখন আপনি কালকে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা দেখা যাবে ইউটিউব 100, 200, 500 মানুষের কাছে পাঠাবে, কিন্তু দেখা যাবে সেই ভিডিওতে মাত্র 10টা, 15টা, 20টা ভিউজ হয়েছে। আবার ঠিক সেম ভাবে আপনি পরশুদিন একটা এরকম ভাবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা ইউটিউব 100, 500, 200 এরকম মানুষের কাছে পাঠাবে, সেই ভিডিওতেও 10টা ভিউজ আসবে। এইরকম যদি প্রতিনিয়ত হতে থাকে, মানে প্রতিনিয়ত আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করছেন আর প্রতিনিয়ত আপনাদের ভিডিওতে 5-10টা ভিউজ আসছে এবং আপনার ভিডিওগুলো মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, এরকম ভাবে 100, 200, 500, 1000 মানুষের কাছে ইমপ্রেশন দিতে থাকে আর আপনার ভিডিওতে যদি অডিয়েন্স ক্লিক না করে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল 100% ডাউন হয়ে যাবে, আপনাদের ইউটিউব চ্যানেল 100% ফ্রিজ হয়ে যাবে। ধরুন আপনাদের ভিডিওগুলো 1000 জন মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন দিল, আপনার ভিডিওতে মাত্র 10 জন ক্লিক করলো। আর এরকম ভাবে যখন প্রতিনিয়ত আপনাদের ইউটিউব চ্যানেল হতে থাকবে আর প্রতিনিয়ত আপনি এরকম ভাবে কন্টেন্ট আপলোড করেই যাবেন আর প্রতিনিয়ত এরকম প্রবলেম আপনাদের ইউটিউব চ্যানেল হতেই থাকবে, 100% গ্যারান্টিতে বলছে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ডাউন হয়ে যাবে, আপনাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না। এর জন্য আপনি যদি এরকম ভাবে প্রতিনিয়ত একটা করে কন্টেন্ট আপলোড করতে থাকেন আর আপনার ইউটিউব চ্যানেল যদি এরকম ভাবে 5-10টা ভিউজ আসার পর ভিউজ থেমে যায় আর প্রতিনিয়ত যদি এরকম হতে থাকে তাহলে গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউবে ফ্রিজ হয়ে যাবে, ইউটিউব ডাউন করে দিবে। সো আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের ভিডিওগুলো কত মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে এবং কত ভিউজ আসছে সেটা আপনি কিভাবে দেখবেন। জাস্ট এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে আমি ওপেন করে নিয়েছি, এরপর এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি, সবাই এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমরা এখান থেকে গতকালকে যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটার উপর এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা রয়েছে, জাস্ট আমি এখানে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি, সবাই এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিচ অপশন রয়েছে, এখান থেকে রিচের উপর ক্লিক দিবেন। জাস্ট আমি এখান থেকে রিচের উপর ক্লিক করে দিচ্ছি। রিচের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে একদিনে জাস্ট 11,000 মানুষের কাছে ভিডিওটাকে ইমপ্রেশন দিয়েছে, বা এই ভিডিওটা 11,000 মানুষের কাছে পাঠিয়েছে, আমাদের ভিডিওতে 900 ভিউজ এসেছে। ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ইউটিউবে কিন্তু ভিউজ আসতে থাকবে। কিন্তু এখান থেকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে আসার পর এখান থেকে যে ভিডিওটা সবথেকে কম ভিউজ এসেছে সেই ভিডিওটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। জাস্ট ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে মোটামুটি 351টা মতো ভিউজ এসেছে। জাস্ট আমরা ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি, ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা রিচ সেকশনের উপর ক্লিক করে দিই। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে মোটামুটি 10,100 জন মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। 10,000 মানুষের কাছে ভিডিওটা ইমপ্রেশন দেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র 351টা ভিউজ এসেছে। এরকম ভাবে যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত চলতে থাকে তাহলে 100% আমাদের ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে, 100% আমাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। আর এটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে হয়েছে। এর জন্য বলছি যদি আপনি প্রতিদিন একটা করে ইউটিউবে ভিডিও আপলোড করেন আর এরকম ভাবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 10,000, 15,000 মানুষের কাছে পাঠায়, এর জন্য বলছি এরকম ভাবে আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেওয়ার পরে যদি ভিউজ না আসে ইউটিউব কিন্তু একটা সময় যে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন করে দেবে। ইউটিউব কিন্তু একটা সময় যে আমাদের ভিডিওগুলো 200, 100, 500 মানুষের কাছে পাঠানোর পর আর ইমপ্রেশন দেবে না। এজন্য বলছি প্রতিনিয়ত ভিডিও আপলোড না করে বা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড না করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেন। যখন আপনি ভালো কোয়ালিটির কন্টেন্ট দিতে পারবেন, আপনার চ্যানেলে বেস্ট টপিকে ভিডিও আপলোড করবেন, আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে এইটা খুঁজে বের করে যখন আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারবেন, গ্যারান্টি শো করে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো র্যাঙ্ক করবে, আপনাদের ভিডিওগুলো অডিয়েন্সগুলো পছন্দ করবে। এরকম ভাবে 10,000, 5,000, 15,000 মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার পর যদি 2-3 হাজার, 5,000 যদি ভিউজ না আসে তাহলে কিন্তু 100% আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে যাবে।
আর এরকম প্রতিনিয়ত হতে থাকলে আর প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করতে থাকি, প্রতিনিয়ত যদি আমাদের ভিডিওগুলো 2000-5000 মানুষের কাছে পাঠায় আর 10টা 5টা 15টা ভিউজ আসে, আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যেতে পারে। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড না করে আপনি রেগুলারিটি মেনটেন করেন, সেটা হতে পারে 5 দিন পর পর, 3 দিন পর পর, বা প্রতি সপ্তাহে একটা করে, বা 10 দিন পর পর, এরকম ভাবে রেগুলারিটি মেনটেন করে আপনাদের ইউটিউব চ্যানেলের ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার চেষ্টা করেন। দেখেন, আপনি যদি প্রতি 10 দিন পর পর একটা করে ভিডিও দেন, তাহলে রেগুলারিটি মেনটেন করে প্রতি 10 দিন পর পর একটা করে ভিডিও দিবেন। যদি 5 দিন পর পর ভিডিও দেন, তাহলে প্রতি 5 দিন পর পর একটা করে ভিডিও দিবেন। যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও এডিট করতে হবে, ভালোভাবে এডিট করতে হবে, ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। এই ক্ষেত্রে যখন আপনাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলগুলো র্যাঙ্ক করাতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি যেমন তেমন একটা ভিডিও প্রতিদিন ইউটিউবে আপলোড করে দিচ্ছেন আর প্রতিদিন এরকম হতে থাকছে, তাহলে গ্যারান্টি শো করে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে ডাউন হয়ে যাবে, ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। এখন আছে ইউটিউবে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করলে আমাদের ইউটিউব চ্যানেলে কি কি লাভ হতে পারে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর দেখা যায় প্রথম কয়েকদিন, প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেয়। ভিডিও আপলোড দেওয়ার পর দেখা যায় 2 সপ্তাহ পরে যে আবার 10 দিন গ্যাপ দিয়ে দেয়, 15 দিন গ্যাপ দেওয়ার পর আবার একটা ভিডিও আপলোড করে। এরকম ভাবে যারা রেগুলারিটি মেনটেন করছে না, আমি গ্যারান্টিতে বলতে পারি তাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ডাউন হয়ে যাবে। এজন্য বলছে যদি ইউটিউবে এসে কন্টেন্ট তৈরি করতে চান, অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। মানে যদি আপনি প্রতি 5 দিন পর পর একটা করে ভিডিও দেন, তাহলে প্রতি 5 দিন পর পরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা করে ভিডিও দিতে হবে। এই ক্ষেত্রে কি হবে, আপনার যারা অডিয়েন্স রয়েছে ওই 3 দিন পর পরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেবে, এবং ওই 3 দিন পর পরে কিন্তু ইউটিউব আপনাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে ইমপ্রেশন দেবে। আপনি আজকে যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, এই ভিডিওটা যখন 10,000-15,000 মানুষের কাছে ইমপ্রেশন দেবে, 2-3 হাজার ভিউজ চলে আসবে, তখন পরবর্তী ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবেন, ঠিক সেম ভিডিওটা কিন্তু এরকম 10-12 হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে, 2-3 হাজার যখন ভিউজ চলে আসবে, ইউটিউব কিন্তু সেই সকল চ্যানেলগুলো আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করাতে থাকবে, গ্রো করাতে থাকবে। আর এরকম ভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ভিউজ হয়ে থাকে, ইউটিউব চ্যানেল গ্রো করে থাকে। আর এজন্যই বলছি ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড না করে আপনি ভালো কোয়ালিটির ভিডিও ইউটিউবে আপলোড করার চেষ্টা করেন, আর ইউটিউবে রেগুলারিটি মেনটেন করেন। এই দুটো বিষয়ের উপর ফোকাস করে যখন আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন, আমি গ্যারান্টিতে বলতে পারি ইউটিউবে আপনি 100% সফল হতে পারবেন। ইউটিউবে আপনি 100% ভিউজ আনতে পারবেন, সেই চ্যানেলের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করলে লাভ হয় না, ক্ষতি হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।